মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে সবে প্রথম দিন, এভাবে একই পাড়ায় দত্তবাড়ির নাকের ডগায় তুই কিভাবে নাটকটা চালিয়ে যাবি আমি বুঝতে পারছি না। আচ্ছা পর্ণা, তুমি আমাকে বলো তো এই ঈশার ঘাটটা কবে মটকানো হবে? হ্যাঁ, জঘন্য মহিলা। আচ্ছা পর্ণাবতী, তুমি কিছু বললে না কেন বলো তো? কোনো চিন্তা করো না তোমরা, আরেকটু সবুর করো। ঠিক সময় যবনিকা পতন হবে, আর আমার মন বলছে সে সময় আসতে খুব একটা দেরি নেই। আসুন আসুন আসুন, আজকে নিউ শাড়ি কথা উদ্বোধন হয়েছে। আমরা আপনাদের জন্য সিঙ্গারা শরবতের ব্যবস্থা করেছি, দেরি করবেন না, চলে আসুন 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 আসুন। আজকে নিউ শাড়ি কথা উদ্বোধন হয়েছে, আমরা আপনাদের জন্য সিঙ্গারা শরবতের ব্যবস্থা করেছি, আপনারা দেরি করবেন না, চলে আসুন। পর্ণা, ওই পর্ণা, এই দেখ মেসমশাইকে নিয়ে এসেছি। বাহ, দোকানটা তো দারুণ সাজানো হয়েছে। বৌদি সাজিয়েছে, সুন্দর না হয়ে যাবে কোথায়? হ্যাঁ বাবা, আপনি এখন এই সমস্ত কথা ছাড়ুন তো, আপনি আসুন না, আসুন আসুন আসুন। বাবা, আপনি তো সিঙ্গারা খেতে খুব ভালোবাসেন, তাই আমি আপনার জন্য আলাদা করে সিঙ্গারা শরবত রেখেছি। দাঁড়ান, আমি নিয়ে আসছি। নিন বাবা। এই যে আবার শরবত। এই ধর তো, ধর 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 ধর। সত্যি এত ব্যস্ততার মধ্যে তুমি যে আমার পছন্দটা মাথায় রেখেছো, সত্যি পর্ণা। বসিয়া বাবা, আপনাদের ঘিরেই তো আমার পৃথিবী, আপনাদের পছন্দের কথা ভুলে গেলে চলে নাকি? তবে বাবা, আপনি না আর এখানে বেশিক্ষণ আরে বাদ দাও তো। দেখো, তোমার নতুন দোকানে উদ্বোধন মানে হচ্ছে কি আমার ছেলে সৃজনের আরেকটা কাজের শুভারম্ভ হলো। আগে আয়েস করে খেতে দাও। এই পর্ণা, আমারও খিদে পাচ্ছে, এটা আমিও একটা খাই। আরে খাও খাও, এগুলো যেমন তেমন সিঙ্গারা নয়, ফুলকপির সিঙ্গারা। পুরোটা নাও না। ও আচ্ছা, একটা। মানিক, চল এবার দত্তবাড়ি যাবো। দত্তবাড়িতে গিয়ে একটু ভালো করে তাঁতাতে হবে, কি বলো পর্ণা? হ্যাঁ ঠিক আছে বাবা, সে নয় আপনি যান, তবে আপনি কিন্তু বেশি কথা বলতে যাবেন না। আপনি তো জানেনই, মায়ের যদি আবার রাগটা বেড়ে যায় তখন কিন্তু আবার প্রেশার। উফ, বৌদি তুমি কি দিয়ে তৈরি বলো তো? আমি না যদি বুঝতে পারলাম না। এই মানিক দা, মেজকা, চলো চলো। আরে আমাদের পর্ণা বৌদির এই যে শাড়ির দোকান এত ধুমধাম করে ওপেন হচ্ছে, সেই খবরটা না দিলেই নয়। একদম। এই পর্ণা, আমিও একটু আসছি। হ্যাঁ তারা আসছি। হ্যাঁ চলো। সৃজন, সৃজন, সৃজন দা, সৃজন কোথায় রে? আরে সৃজন, আরে ঘর থেকে বেরিয়ে দেখ আমাদের পর্ণা বৌদি কেমন নতুন শাড়ির দোকান দিয়ে পাড়া কাঁপিয়ে দিয়েছে। আরে শাড়ির দোকান তো খুলেই উদ্বোধনী একবার সুপার ডুপার হিট। হ্যাঁ, গরম গরম সিঙ্গারার সাথে শরবত পুরো জমে গেছে। এই কি যেমন তেমন সিঙ্গারা নাকি? একদম ফুলকপির সিঙ্গারা, না খেয়ে ছাড়া যায় নাকি? বাবাটা না খেয়েছে, বলার কি দরকার? বাবুর বাবা, কি ব্যাপার? তুমি কি করে জানলে? তুমিও খেতে গিয়েছিলে নাকি? আমি ওদের দোকানে সিঙ্গারা প্রশ্নই ওঠে না, যাওয়া তো দূরের কথা। খাবো। এই তো ঢেকুর তুলছো
বলছো তুমি? আমি নিশ্চিত তুমি নিশ্চয়ই লোভে পড়ে ওই সত্তরের দোকানে গিয়েছিলে সিঙ্গারা খেতে, তাই তো? সত্যি মেচকা, এত কিছুর পরে তুমি এখন লেলা করতে করতে পর্ণার দোকানে সিঙ্গারা খেয়ে ফেললে? মেজদা, তুই চুপ থাকবি, কিছু বলবি না? আরে মানিকদা, কি গো তোমরা এসব কথা বাড়িতে এসে শোনাচ্ছ? অদ্ভুত। ছেড়ে দে চনু, ছেড়ে দে। আমার না এই নিয়ে কথা বলতে ভালো লাগছে না। শোন, আমি আর ঈশা আমরা দুজনে মিলে ওল্ড শাড়ির কথা খুলছি, বুঝলি? ওল্ড শাড়ির কথা। ঈশা, আমি ঘরে গেলাম, এই নিয়ে তোমার সঙ্গে পরে কথা বলে নেবো। বাবা, বাবুটার মুখে কতদিন পরে একটু ঠিকঠাক কথা শুনলাম। ঠাকুর মুখ তুলে চেয়েছেন। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা। ফাইনালি সৃজন আমার হাতের মুঠোয় চলে এসেছে। এখন সৃজন প্রতি পদে আমাকে পাশে চাইছে। একটা ফটোতেই কাজটা এতটা স্মুথলি হবে ভাবতেই পারিনি। এই যে মানিক, অপু, কল্যাণ, শুনতে পেয়েছিস তো বাবু কি বললো? এবার যা, বিদায় হ, যা। হ্যাঁ, যা যা যা, আমাদের এখানে অনেক ভালো সিঙ্গারা হবে। যা, দোকান সামলাই, যা নিজের দোকান সামলা। সিঙ্গারা দেখাচ্ছে, যা বেরো এখান থেকে। এই যে একটু আমার সঙ্গে এসো তো তুমি, তোমার সঙ্গে আমার কথা আছে। ভাব ভাব আমার মোটে ভালো লাগছে না, চলো। কি অবস্থা বলো তো রুচি? কালকে ভ্যালেন্টাইন্স ডে, কোথায় ওরা একে অপরের হাত ধরে পাশাপাশি থাকবে সেটা না করে যুদ্ধে নেমে পড়ল। সত্যি পর্ণাবার একটু বেশি বাড়াবাড়ি করছে। সত্যি দিস ইজ নট এক্সপেক্টেড ফ্রম বৌদি ভাই। এক ডায়লগ দিয়ে যাচ্ছিস বর্ষা, এক ডায়লগ দিয়ে যাচ্ছিস তখন থেকে আমার মনে হচ্ছে তুই ঝুলিয়ে দিবি, জানিস তো? রুচি দেখো, আমি খুব একটা টেনশন নিচ্ছি না। আরে ঈশা আছে তো মেজদার সাপোর্টে, ওরা দুজনে মিলে বৌদি ভাইদের মোক্ষম জবাব দেবে, কি তাই তো? হ্যাঁ আমি জানি, তুমি দেবে। ইয়েস, হ্যাঁ চলো চলো, হ্যাঁ দেখলে বর্ষা তোমরাও চলো। কত টেনশনের কিছু নেই, ঈশা যখন আছে এত চাপ আমরা নিচ্ছি কেন? সত্যি হ্যাঁ। ঈশা, আরে কি ভাবছো এত? বুঝে গেছো নিশ্চয় যে এটাই কিন্তু একটা বড় সুযোগ। কালকে সৃজনের মন ভালো করতে কোনো একটা কায়দা ফায়দা করে সৃজনকে নিয়ে তুমি বাইরে কোথাও একটা যাও। কিন্তু অয়নদা, ও যদি যেতে রাজি না হয়? সে তো না না, বাড়ির সবাই গেলে ও নিশ্চয়ই যাবে। বেশ, তাহলে কাল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি সবার জন্য ক্লাবে টেবিল বুক করছি। সৃজনকে নিয়ে আমরা সবাই মিলে সেখানেই যাব, আর সবার সামনে সৃজনকে আমি প্রপোজও করব। বাবা বাবা, কি সুন্দর প্ল্যান গো! কালকে এক ঢিলে 2 পাখি মরবে। হ্যাঁ রে ঈশা, এবার তোর ছোড়া ঢিল তোর মাথাতে এসেই পড়বে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।